আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি ব্যাচ ২০২৫ পরীক্ষার্থীদের রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে। আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে, অর্থাৎ আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। বুধবার অর্থাৎ ১২ জুন দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। অনেক খাতা এখনও আসা বাকি। সবগুলো খাতা পাওয়ার পর নম্বর ইনপুট দেওয়া সহ অন্যান্য কাজ করতে কিছুটা সময় লাগবে। এটি শেষ হওয়ার পর ফল প্রকাশের সম্ভাব্য সময় বলা যাবে। এবার পরীক্ষকরা খাতা নিতে কিছুটা বিলম্ব করেছেন। বিষয়টি ফলাফল বিলম্ব হওয়ার কারণ হবে কি? এমন প্রশ্নের জবাবে খন্দকার এহসানুল কবির আরও বলেন, পরীক্ষকরা নির্ধারিত সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছেন। এটি নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। আমরা আশা করছি ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪,৯০,১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭,০১,৫৩৮ জন এবং ছাত্রী ৭,৮৮,৬০৪ জন। ২,২৯১টি কেন্দ্রে ১৮,০৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২,৯৪,৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১,৫০,৮৯৩ জন এবং ১,৪৩,০৪৩ জন ছাত্রী। এই বোর্ডের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯,৬৬৩। অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৪৩,৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১,০৮,৮৩৫ এবং ছাত্রী ৩৪,৯২৮ জন। এই বোর্ডের কেন্দ্রের সংখ্যা ৭৯টি। এই ছিল ভিউয়ার্স আজকের গুরুত্বপূর্ণ নিউজ। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা। প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আসুক আপনাদের, এবং আপনাদের কলেজ চয়েস নিয়ে খুব দ্রুত ভিডিও আসবে ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই।